সমুদ্রের নিচে বারবার মানুষ খুঁজে পেয়েছে শত শত বছর পুরনো হাজার হাজার লাখ লাখ ডলারের গুপ্তধন। কিন্তু এবার গুপ্তধন নয়, বোতল বন্দি করা এমন কিছু জিনিস পেল মানুষ, যাতে করে চমকে গেছে সবাই। কি সেই জিনিস সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। সমুদ্রের নিচ থেকে পাওয়া সবকটা বোতলই মুখ বন্ধ, একেবারে সিল করা, মানে সেগুলো নতুন নতুন কিন্তু 175 বছরের পুরনো। 175 বছর আগে সেগুলোর মুখ যে সিল করা হয়েছিল তা আজও সিল অবস্থাতেই রয়েছে, যা আবার রয়েছে জলের অনেক তলায়। 19 শতাব্দীতে ডুবে যাওয়া একটা জাহাজের সন্ধান পেয়েছে ব্রিটেনের এক ডুবুরি দল। সেটাতে সন্ধান চালিয়ে মূল্যবান সামগ্রীর পাশাপাশি পাওয়া গেছে 175 বছরের পুরনো প্রচুর শ্যাম্পেনের বোতল। শত শত বছর ধরে সমুদ্রতলে পড়ে থাকা এই শ্যাম্পেনের দাম যে কার্যত অমূল্য তার বলার অপেক্ষাই রাখে না। গত 11 জুলাই বাল্টিক সাগরে অবস্থিত ওল্যান্ড দ্বীপের দক্ষিণ দিকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে ডুব দিয়েছিলেন দুই ডুবুরি। প্রায় 2 ঘন্টা ধরে সেখানে অনুসন্ধান চালাচ্ছিলেন তারা। সেখানেই তাদের নজরে পড়ে একটা ডুবন্ত জাহাজ। একটা ডাইভিং গ্রুপের সদস্য ছিলেন এই দুজন। বিষয়টি নজরে পড়ার পর নিজেদের গ্রুপকে বিষয়টি জানায় তারা। এরপর সেখানে হাজির হয় 40 জন ডুবুরির একটা দল। ওই দলের প্রধান টমস স্ট্যাচুরা বলেন, সমুদ্রের প্রায় 190 ফুট গভীরে ওই জাহাজে সন্ধান চালিয়ে পাওয়া গেছে শেল্টার নামে এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল ও প্রচুর পরিমাণ শ্যাম্পেন। 19 শতকের ওই জাহাজটা কার্যত ভালো অবস্থাতেই রয়েছে। শ্যাম্পেন ও জলের বোতলগুলো বড় বড় ঝুড়িতে ভরা ছিল। আরো চমকপ্রদ বিষয় হলো জাহাজ থেকে পাওয়া গেছে মাটির তৈরি কারুকাজ করা প্রচুর বাসনপত্র। ওই মাটির বাসন যে সংস্থায় তৈরি সেই সংস্থা এখনো রয়েছে। সংস্থাটি থেকে স্বীকার করা হয়েছে বোতলগুলো তাদেরই তৈরি। তবে শ্যাম্পেনগুলো কোন সংস্থার তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জানা গেছে জাহাজের মধ্যে থেকে উদ্ধার হওয়া জলের বোতলের মাটি পরীক্ষা করে জানা গেছে যে সেগুলো 1850 থেকে 1867 সালের মধ্যে তৈরি। অনুমান করা হচ্ছে যে সেটা কোনো বাণিজ্যিক জাহাজ ছিল। সেই সময় এগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করা হতো। মূলত রাজারা এই সব পান করতেন। এই বোতলের এত দাম ছিল যে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হতো। জাহাজে যা মালপত্র রয়েছে তা উদ্ধার করতে 1 বছর লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি 1852 সাল নাগাদ রাশিয়াতে বাণিজ্য করতে যাচ্ছিল ওই জাহাজটা। তবে মাঝপথেই দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রে সলিল সমাধি হয় এই জাহাজটা। বহুবার এমন অনেক ঘটনা ঘটেছে যাতে সমুদ্রের নিচে তলিয়ে যাওয়া জাহাজে পাওয়া গেছে কোটি কোটি ডলারের সম্পত্তি। সেসব নিয়ে না হয় পরে গল্প করা যাবে, আপাতত এই জাহাজ নিয়েই গবেষণা হোক। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।